আমার মনের অন্তরাল থেকে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা, আর বড়দের জানাই শ্রদ্ধা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুদের এই ভালোবাসাকে সাথে নিয়ে আজ আমরা এসে পৌঁছেছি কামারপুকুরে। আর এখানে পা রাখলেই যে ব্যস্ত মোড়টা তোমাকে সব থেকে আগে স্বাগতম জানাবে, তা হলো এই চৌরঙ্গি মোড়। চারিদিকে চঞ্চলতা আর মানুষের আনাগোনা। এই জায়গাটা সবসময় জমজমাট থাকে। একদিকে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এর পুণ্যভূমি কামারপুকুর চটি, আর অন্যদিকে ইতিহাসের সাক্ষী গড় মান্দারণ, সব পথের মিলনস্থল। কিন্তু এই চৌরঙ্গি মোড়, চলো বন্ধুরা এই কোলাহল পেরিয়ে আজ তোমাদের নিয়ে যাই সবুজে ঘেরা এক হারিয়ে যাওয়া রাজত্বের খোঁজে। কোলাহলপূর্ণ চৌরঙ্গি মোড় পার হয়ে আমরা যখনই গড়মান্দারণ সীমানায় পা রাখি, চারপাশে পরিবেশ যেন এক মায়াবী রূপ নেয়। চারিদিকে শুধু চোখ জুড়ানো সবুজ আর সবুজ। ঘন বন আর জঙ্গলের বুক চিরে চলে গেছে সুন্দর আঁকামাকা সরু রাস্তাঘাট। উঁচু নিচু সবুজ গাছের ফাঁক দিয়ে যখন সূর্যের আলো এসে এই মাটির রাস্তায় পড়ে, তখন মনে হয় যেন কোনো শিল্পী ক্যানভাসে ছবি এঁকে রেখেছেন। এই শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাঝখান দিয়ে পথ চলতে চলতে চারপাশের বাতাস যেন এক প্রাচীন ইতিহাসের গল্প বলতে শুরু করে। ইতিহাস কখনো হারিয়ে যায় না বন্ধুরা, সেই শুধু এই ঘন প্রকৃতির আড়ালে ভাঙা ইটের পাঁজর আর মাটির স্তূপে থাকে। এই নিবিড় অরণ্যের মাঝে ছড়িয়ে ছিটিয়ে যে ইটের ঢিবি আর মাটির স্তূপগুলো দেখছো, এগুলো শুধু পাথর বা মাটি নয়, এগুলো হলো ইতিহাসের এক একটি জীবন্ত সাক্ষী। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত দুর্গেশ নন্দিনী উপন্যাসের পাতা উল্টালে যে মান্দারণ দুর্গের কথা জানা যায়, এ তারই বাস্তব রূপ। আর এই সবুজে ঘেরা দুর্গের অধিপতি ছিলেন পরাক্রমশালী রাজা বীরেন্দ্র সিংহ, এবং তার কন্যা ছিলেন পরম রূপবতী তিলোত্তমা। কেমন ছিলেন সেই রাজা বীরেন্দ্র সিংহ? তার চরিত্র কেমন ছিল? ইতিহাসের এবং সাহিত্যের তিনি পরিচিত ছিল তার অসীম সাহসিকতা, তেজস্বী মনোভাব এবং অনমনীয় আত্মসম্মান বোধ জন্য কোনো পরাশক্তির কাছে মাথা নত না করার এক জ্বলন্ত উদাহরণ ছিলেন তিনি। শত্রুর কাছে তিনি যেমন ছিলেন বজ্রের মতো কঠিন, তেমনি তার নিজের পরিবারের কাছে ছিলেন তিনি দায়বদ্ধ। অত্যন্ত দয়ালু ছিলেন তিনি। পাঠান ও মোগলদের সেই ঐতিহাসিক যুদ্ধ বিগ্রহের ঝড়ে আজ রাজা বীরেন্দ্র সিংহের সেই সাজানো রাজপ্রাসাদ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এই বনের বুকে মিশে গেছে। কিন্তু রাজার সেই গৌরবময় চরিত্র, বীরত্ব আর রাজকুমারী তিলোত্তমার স্মৃতি আজও এই মাটির প্রতিটি কণা, এই বনের প্রতিটি গাছ অনুভব করে। এই ধ্বংসস্তূপগুলোর দিকে তাকালে বোঝা যায় কতটা বিশাল ছিল তার সাম্রাজ্য আর কতটা মহিমা ছিল তাদের ব্যক্তিত্ব। রাজবাড়ির ভাঙা স্তূপগুলো আর ইতিহাসের পথ ধরে এগোলেই আমরা পৌঁছে যাই গড় মান্দারণের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র স্থানে, এখানকার ঐতিহাসিক মাজার শরীফ। এটি পীর হজরত শাহ ইসমাইল গাজী রহমাতুল্লাহ আলাইহির মাজার। মান্দারণের এই মাটি শুধু যুদ্ধ বা রাজত্বের ইতিহাস বহন করে না, এটি বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মের এক অপূর্ব মিলনস্থল। এই মাজারের শান্ত ও পবিত্র পরিবেশ মনের ভেতর এক অদ্ভুত শান্তি এনে দেয়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে মনের শান্তি কামনায়। রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ আর এই পবিত্র মাজার সব মিলিয়ে গড় মান্দারণ
এক অনন্য ঐতিহাসিক ঐতিহ্য। সময় বদলেছে, শতাব্দী পেরিয়ে গেছে, আজ আর সেই রাজ দরবার নেই রাজা বীরেন্দ্র সিংহ বা রাজকুমারী তিলোত্তমা। সেই রাজকীয় আনাগোনা, কালের নিয়মে সব কিছু আজ ধ্বংসস্তূপে পরিণত হয়ে প্রকৃতির কোলে আশ্রয় নিয়েছে। কিন্তু এই ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া স্তূপ, ঘন অরণ্য আর পবিত্র মাজারের মাঝখানে আজও বেঁচে আছে গড় মান্দারণের আসল ইতিহাস। এই মাটি আমাদের মনে করিয়ে দেয়, রাজত্ব শেষ হতে পারে কিন্তু বীরের গৌরব আর ইতিহাসের ঐতিহ্য কোনোদিন মুছে যায় না। কামারপুকুর চৌরঙ্গি মোড়ে ব্যস্ততা থেকে শুরু করে গড় মান্দারণের এই সবুজে ঘেরা নিস্তব্ধ ইতিহাস, আজকের এই ভিডিওতে তোমাদের সেই হারিয়ে যাওয়ার অতীতের এক ঝলক দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো আমাদের আজকের এই সফর, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা পেজটি ফলো করে সাথে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।